মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সব আলাদা আলাদা করেছেন, সব এক নয়, সব এক নয়। আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ মানুষকে করেছে, মানুষের মধ্যে সেরা আমার আল্লাহ পাক নবী পয়গম্বরকে করেছেন, নবীদের মধ্যে সেরা রাসূলকে করেছেন, রাসূলদের মধ্যে সেরা উলুল আজম রাসূলগণকে করেছে, আর উলুল আজম রাসূলগণের মধ্যে সেরা আমার আল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহকে করেছে। তো সব মানুষও সমান নয়, সব মানুষও সমান নয়, ওরকম সব রাত সমান নয়। সব রাত আমরা মনে করেছি যে অন্ধকার হয়ে গেলে রাত হয়ে গেল, সব রাত সমান নয়। এই রাতের সমূহের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম আমার আল্লাহ পাক লাইলাতুল কদর বলেছেন, লাইলাতুল কদর বলেছেন। আর যার ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফিস শাহর, লাইলাতুল কদর হাজার মাসের থেকে উত্তম। একবার জোরে বলেন সুবহান। তার মানে এক রাত 83 বছরের থেকে বেশি আল্লাহ বড় করে দিয়েছেন, জোরে বলেন। রাত একটা 83 বছরের থেকে বেশি, জোরে বলেন। ওই রকম সারা বছর ইবাদত করা আর রমজান মাসে ইবাদত করা সমান নয়। সারা বছর ইবাদত করলে ফরজ পড়বেন, ফরজের সওয়াব পাবেন। রমজান মাসে ইবাদত করলে ফরজ পড়বেন, আমার আল্লাহ একটা ফরজের 70টা ফরজের সওয়াব দান করবেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আর আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রমজান মাসকে ইবাদতের মৌসুম করেছে, রমজান মাসকে ইবাদতের মৌসুম করেছে। সারা বছর নামাজ পড়বেন, আল্লাহ সওয়াব দেবে। রমজান মাসে নামাজ পড়বেন, ফরজ পড়লে 70টা ফরজের সওয়াব আল্লাহ দেবে, নফল পড়লে আল্লাহ ফরজের সওয়াব দান করবে। এই রমজান মাসে যদি কোনো বান্দা সিয়াম সাধনা করে, এই রমজান মাসে যদি কোনো বান্দা আল্লাহকে খুশি করার জন্য যদি সিয়াম সাধনা করে, আমার আল্লাহ পাক ওই বান্দাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালানো পুরানো, রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালানো পুরানো দহন করা। যদি কেউ এই রমজান মাসে সিয়াম সাধনা করে, যদি কেউ এই রমজান মাসে মেহনত মুজাহাদা করে, সিয়াম সাধনা করে, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ রমজানের রোজা রাখার ওসিলায় দয়াময় আমার আল্লাহ মাফ করে দেয়। যেন হবে না সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনে রেখে দেন, এ মুসলমান, যারা আমল করে আর যারা আমল করে না তারা কোনোদিন এক হতে পারে না। যারা আমল করে, একটা গাছ আছে, পাতা নাই আর ফল নাই, কিছু নাই, সুদা দাঁড়িয়ে আছে। ও গাছ আর একটা অন্য গাছ, পাতা আছে, ফল আছে, ফুল আছে, পুরা ভর্তি আছে। বলেন এই দুটো গাছ কি সমান হতে পারে? এই দুটো গাছ কি সমান হতে পারে? এ মুসলমানের ছেলেরা, আমল যদি না থাকে, আমল যদি না থাকে, শুধু যদি আমল যদি না থাকে, তাহলে আল্লাহর দরবারে অত ইজ্জত পাওয়া যাবে না, অত সম্মান পাওয়া যাবে না। তাই আমাদের সকলকে আমল কামাই করতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতিবাড়ি, দুনিয়া হচ্ছে আখিরাতের কামাবার জায়গা। যত মেহনত করবে, মুজাহাদা করবে, আখিরাতে আমার আল্লাহ তত উচ্চ মাকাম দেবে, তত ফল দান করবে, তত নিয়ামত দান করবে, তত আমার আল্লাহ পাক আপনার উপরে রাজি হবেন, খুশি হবেন। এই ফল কোথায় কামাই করতে হবে? এই ফল আমাদের দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কামাই করতে হবে, দুনিয়ার জীবনে কামাই করতে হবে। কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর দুনিয়া পাবে। যে 60 বছর দুনিয়া পেল, 60 বছর দুনিয়া পেল, 60 বার রমজান পেল, এই 60 বার রমজানে যদি বান্দা মেহনত করে, হাজার হাজার বছরের ইবাদত আমার আল্লাহ বান্দার আমলনামায় দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনে যতবার রমজান পাবো, একবার রমজান পেলে
সারা বছরের ইবাদত নয়, সারা জীবনের থেকে বেশি ইবাদত আল্লাহ দান করে দেয়। কারণ এই আলফুন সাহারের ব্যাখ্যা এসেছে 83 বছর, আবার অন্য রিওয়ায়াতে এসেছে 1000 মাস নয়। আলফুন শব্দটা হাজারের ব্যাপারেও ব্যবহার হয়, আবার হাজার 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 হাজারের ব্যাপারেও ব্যবহার হয়। একবার জোরে বলেন সুবহান। মানে হাজার হাজার মাসের ইবাদত বান্দার আমল নামে আল্লাহ দান করে দেয়। জোরে বলেন সুবহান। তাহলে এক রমজানে যদি কেউ সিয়াম সাধনা করে, মেহনত করে, মুজাহাদা করে, আমার আল্লাহ তাকে সারা জীবনের, সে যদি 83 বছর বাঁচবে কি কোনো গ্যারান্টি আছে? তাহলে এক রাতে সারা জীবনের ইবাদত আল্লাহ দান করে দেয়। তাহলে আমাদের সকলকে মেহনত করতে হবে। সব মাস সমান নয়, রমজান মাস আল্লাহ ইবাদতের জন্য আল্লাহ খাস করেছেন। এই রমজান মাসকে কাজে লাগিয়ে আমাদের ইবাদত আমল করে আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই রমজান মাস তারাবি আছে, তারাবিগুলো আদায় করবেন। এ তো শেষ হয়ে গেল। যদি পয়লা রমজানের দিকে এসে ওয়াজ করতাম তাহলে ভালো হতো, তাহলে গোটা রমজান মাসটা আপনারা পেতেন। কথা ঠিক না বেটি? আর যেটুকু রমজান বাকি আছে, এই রমজান মাসটা আপনি মেহনত করেন, তারাবির নামাজটা আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজটা আদায় করবেন। তারাবির নামাজ ক রাকাত গো? একদল বলছে 8 রাকাত। হুজুর পাক বলেছে আখিরি জামানায় কিছু আলেম বেরোবে, তারা দাজ্জালের থেকেও খারাপ হবে। কারণ দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, এদের কপালে কাফের লেখা থাকবে না। হুজুর এরা কারা? হুজুর বলছে এরা এমন এমন কথা বলবে তুমিও শুনোনি, তোমার বাপ দাদাও শোনেনি। মুরব্বী বাপেরা বলেন তো, আপনারা জবাব দিয়ে বলেন। সব যারা বাপেরা বলেন, জীবনে আপনাদের বাপ দাদার মুখ থেকেও শুনেছেন তারাবির নামাজ 8 রাকাত? বলেন, মুরব্বীরা সাক্ষী দেন, শুনেছেন কোনোদিন? এখন শুনতে পাচ্ছেন। তাহলে এ আলেম যারা হুজুর পাক বলেছেন এমন এমন কথা বলে তুমিও শুনিনি, তোমার বাপ দাদা শোনেনি, এখন আলেমদের মুখ থেকে শুনতে পাচ্ছেন যে তারাবির নামাজ 8 রাকাত। হ্যাঁ, এরা কারা? এরা হচ্ছে ওয়াহাবিদের পিসাব পান করেছে। এরা ওয়াহাবিদের কি খেয়েছে বলেন না? কেউ গরুর মুত খায়, এরা ওয়াহাবিদের মুত খেয়েছে। এরাই রাসূলুল্লাহ সানে বিয়াদবি করে, এরাই নবী পাকের সানে বিয়াদবি করে, এরাই নবীকে মরা বলে, এরাই নবী পাকের নাম মসজিদ থেকে কেটে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে বাদ দেয়। এরা হচ্ছে ওয়াহাবিদের পিসাব খায়। এরা শয়তান, এরা নবীর দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, এরা ইজরাইলের চর, এরা ইজরাইলের হয়ে কাজ করে, এরা ইহুদি নাসারাদের দালাল, এরা ইহুদি নাসারাদের হয়ে কাজ করে। হ্যাঁ, আমি আমার মোবাইলে এখনো সেই টুইটটা আছে। একজন রাশিয়ার একজন বড় সরকারি পদস্থ লোক একটা টুইট করেছে যে এই সালাফিবাদ এটা হচ্ছে ইসরায়েলের তৈরি করা। সালাফিবাদ, আপনি এসেছেন, পেছনে বসেছেন, একটু সরে যান, এদিকে একটু সরে যান, এদিকে আপনি পেছনে বসেন। সালাফিবাদ কিসের তৈরি করা বলেন? ইসরায়েলের তৈরি করা। কারণ ওই রাশিয়ার সেই বড় একজন সরকারি পদস্থ লোকটা লিখছেন যে সালাফিবাদ ইসরায়েলের এজন্যই, কারণ এরা মুসলমান সমাজে শুধু প্রশ্ন চিহ্ন করে। মুসলমান সমাজ যে ফিলিস্তিনলে চিন্তা করবে, প্যালেস্টাইনলে চিন্তা করবে, গাজালে চিন্তা করবে, লেবনানলে চিন্তা করবে, বাইতুল মুকাদ্দাসলে চিন্তা করবে, অমুক জায়গায় মুসলমান মার খেচ্ছে, এইসব যে চিন্তা করবে, যাতে করে মুসলমান এই চিন্তা না করে, সেই কারণে এরা মুসলমানদের মধ্যে শুধু প্রশ্ন তৈরি করছে। তারাবির নামাজ 8 রাকাত, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, নবীর মিলাদ করা যাবে না, হুজুর পাকের সানে বিয়াদবি, হুজুর আমাদের মতন মানুষ, হ্যাঁ মুনাজাত করা যাবে না, দলবদ্ধভাবে মুনাজাত করা যাবে না, এই কবর জিয়ারত করা যাবে না, এই পীরদের কাছে যাওয়া যাবে না, নানা রকমের প্রশ্ন তৈরি করে মুসলমানকে এর মধ্যেই গুলিয়ে রেখেছে। মুসলমান যে ইসলামের হয়ে, দিনের হয়ে, শরিয়াতের হয়ে, হ্যাঁ দিন ইসলামের হয়ে যে চিন্তা করবে, সেই চিন্তা করার সুযোগ সাধারণ মানুষকে দেওয়াই হচ্ছে না। এরা নিজেদের ঘরে লেগিয়ে রেখেছে। কারা? এই একমাত্র সালাফি ছাড়া, আহলে হাদিস, ওয়াহাবি ছাড়া আর কেউ নেই। এই বুঝতে পারছেন আপনারা? আর কিছু কিছু আমাদের লোক আছে, এরা বুঝতে পারে না, এরা ওই ওয়াহাবিদের পিসাব খায়, পিসাব খেয়ে বলে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না। ওয়াহাবিদের পিসাব খায়, পিসাব খেয়ে বলে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। ওয়াহাবিদের পিসাব পান করে ওয়াহাবিদের পিসাব পান করে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলে। 8 রাকাত তারাবি বলে।
এই বুঝছেন আপনারা? যারা 150 বছরের আব্দুল ওয়াহাব নাজরীর ইসলাম মানো, যাও 8 রাকাত পড়ে যাও। আমরা 1400 বছরের হযরত ওমরে ফারুক হুজুরের ইসলাম মানি, তাই আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি। জোরে বলেন এই তারাবি আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, সেহরি করবেন, রমজান মাসে সেহরিটা করবেন, এই রমজান মাসে ইফতারি করবেন বেশি বেশি করে। হ্যাঁ, আপনারা ইফতারি করবেন, সেহরি করবেন। আর এই রমজান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরে আপনারা একটু মেহনত মুজাহাদা করবেন, বলেন ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদর আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বলছেন কোরআন শরীফে, নিশ্চয় লাইলাতুল কদর সেই রাতে কোরআন নাজিল করা হয়েছে। এবার আপনারা বলেন, আপনারা কি জানেন লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে না 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে? আপনারা কি জানেন? আরে বলেন আপনারা। কোরআন শরীফ এক রাতে নাজিল হয়েছে? কোরআন শরীফ 23 বছর ধরে নাজিল হয়েছে। তাহলে আল্লাহ পাক কেন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর? এটা কেন আল্লাহ পাক বললেন কোরআন শরীফে? এজন্যই বললেন এই কোরআন শরীফ আমার আল্লাহ পাক রেখেছিলেন কোথায়? আমার আল্লাহ পাক রেখেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যেখানে সবকিছু সংরক্ষণ আছে, লাউহে মাহফুজ। কোরআন শরীফ লিখেছেন আল্লাহ পাক কোথায় বলেন? লাউহে মাহফুজে রাখা ছিল। আমার আল্লাহ পাক এই লাইলাতুল কদরের রাত্রের বেলাতে ওই কোরআনটাকে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা বলে এক জায়গা আছে, বাইতুল ইজ্জাত, ওই বাইতুল ইজ্জাতে আল্লাহ পাক গোটা কোরআন শরীফ থেকে আল্লাহ নাজিল করেছিলেন। জোরে বলেন যেন বাইতুল্লাহ, বাইতুল মামুর, বাইতুল ইজ্জাত, বাইতুল ইজ্জাত আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। ওখান থেকে আল্লাহ একটা একটা করে আয়াত দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলেন সুবহান। লাউহে মাহফুজে সব সংরক্ষণ, কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, কি খাবে, কত আম গাছ, এই আম গাছটায় কটা পাতা আছে, সব লেখা আছে। কটা আম হবে সেটাও আল্লাহ লিখেছে, লাউহে মাহফুজে সব আছে। তো কোরআন শরীফটাকে লাউহে মাহফুজে রাখা হয়েছিল। এই রাত্রের বেলায় আল্লাহ নাজিল করে, এই রাতটা রমজানের 30 দিনের মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদের বাপ মা নবী পাকের নামে কুরবান হয়ে যাক। আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মত কমজোর হবে, 30 রাত মেহনত করতে পারবে না। যদি 30 রাতের মধ্যে লুকানো থাকতো, তাহলে এই রাতকে পাওয়ার জন্য আমাদের 30টা রাতই মেহনত করতে হতো, 30টা রাতই মুজাহাদা করতে হতো, 30টা রাতই আমরা ইবাদত করতাম, যাতে করে 30 রাতের মধ্যে একটা লাইলাতুল কদর আমরা পেয়ে যেতাম। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন, আল্লাহ আমার উম্মত পারবে না, কমজোর। আমার আল্লাহ পাক বললেন, আচ্ছা ঠিক আছে আমার হাবিব, তোমার জন্য আমি কমিয়ে দিলাম, শেষ 20 রাতে খুঁজতে বলো। আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ 20 রাত পারবে না, আল্লাহ পাক 20 রাত পারবে না, আরো কমিয়ে দেন, আরো কমিয়ে দেন। আমার আল্লাহ পাক বললেন, ঠিক আছে শেষ 10 রাতে খোঁজো, আমার তো তোমার উম্মতরা পেয়ে যাবে। ওই হুজুর বললেন, আমার উম্মত কমজোর, শেষ 10 রাতেও পারবে না, আর একটু কমিয়ে দেন না আল্লাহ, আর একটু কমিয়ে দেন। আমার আল্লাহ পাক ওই সময় বললেন, হাবিব তোমার জন্য শেষ 10 রাতের তাক রাত তালাশ করো, বেজোর রাত তালাশ করো, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5 রাত যদি তোমরা তালাশ করো, এই 5 রাতের মধ্যে একটা রাত লাইলাতুল কদর। আর ওই লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে, এক রাত ইবাদত করলে 83 বছরের বেশি সওয়াব আমলনামায় আমার আল্লাহ দান করে দেয়। যারা হবে না সুবহান, আমার আল্লাহ পাক দান করে দেয়। হুজুর পাক হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক একদিন এই উদ্দেশ্যে বেরোলেন যে আমি আমার উম্মতকে জানিয়ে দেবো লাইলাতুল কদর কোনটা। হুজুর বেরোলেন, হাদিস পাকের মধ্যে হুজুর বেরিয়ে দেখে 2জন লোক লাইলাতুল কদর নিয়ে ঝগড়া করছে। হুজুর আর বললেন না, নাহলে হুজুর পাক বলে দিতেন। আমার আল্লাহ পাক হুজুর পাককে সব জানিয়ে দিয়েছে। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হুজুর পাক যা জানতেন না আল্লাহ হুজুরকে সব জানিয়ে দিয়েছেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এবার কিছু কিছু জিনিস হুজুর পাককে আল্লাহ পাক বলেছেন, বলবে না। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ তাহা ইয়াসিন, এই মানে কি? হামিম মানে কি? এ আল্লাহ জানে, নবী জানে। জিবরাইল ফেরেশতাকে বলা হচ্ছে যে হুজুর আপনি জানেন? জিবরাইল বলে আমি জানি। বলে কে জানে? বলে আল্লাহ জানে, রাসূল জানে। একবার জোরে বলেন।
আল্লাহ পাক লুকিয়ে রাখতে বলেছে। হুজুর পাকের হেকমত আল্লাহ বলেছেন বা আল্লাহ বলেছেন বলেন, হুজুর পাক বলেননি। হুজুর পাক জানতেন কোন রাতটা লাইলাতুল কদর, ইশারা দিয়েছেন হুজুর পাক, ইশারা দিয়েছেন। হুজুর পাক বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বলতে যাচ্ছিলাম কিন্তু উম্মতের এরকম হাল দেখে, আর যদি হুজুর পাক জানিয়েও দিতেন তাহলে হুজুর সব ছেড়ে দিয়ে শুধু এক রাত ইবাদত করতে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এই জন্যে হুজুর পাক একটু গোপনীয়তা রাখলেন, তাও আমাদের জন্য অনেক সহজ করে দিলেন, অনেক সহজ করলেন। এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই আয়াতের ব্যাখ্যাতে, হ্যাঁ এই সূরাত ব্যাখ্যাতে এসেছে যে 27 রাত লাইলাতুল কদর হওয়ার খুব চান্স। কেন? গোটা কুরআন শরীফে লাইলাতুল কদর শব্দটা 3 বার এসেছে। কবার এসেছে? 3 বার। আর লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর 3 বার এসেছে। লাইলাতুল কদরে 9টা হরফ আছে। কটা আছে বলেন? লাইলাতুল কদরে হরফ কটা? 9টা। 3 9 27 বলে আল্লাহ 3 বার বলেছে লাইলাতুল কদর, 9টা করে হরফ আছে, 3 9 27। অনেকের ব্যাখ্যা, অনেকের চিন্তা ভাবনা করেছে যে মনে হচ্ছে আল্লাহ পাক ইশারা দিয়েছেন 27 রাত, 27 রাত। আর অন্য রেয়াতে এসেছে হুজুর পাক লাইলাতুল কদর যেদিন পেয়েছিলেন, হুজুর পাকের কপাল মুবারক আর নাক মুবারক ধুলো লেগে গিয়েছিল, মানে কাদা মাটি মুবারক মাটি লেগে গিয়েছিল নাকে আর কপালে। তার মানে এর থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর যেদিন হয় সেদিন আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে। জোরে বলেন সুবহান। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর পাক আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি লাইলাতুল কদর আমি পেয়ে যাই আমি কি করব? 5টা রাতের মধ্যে একটা রাত লাইলাতুল কদর অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ যদি পেয়ে যাই আমি কি করব? হুজুর বললেন তুমি যদি লাইলাতুল কদর পাও আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহকে দোয়া চাইবে যে আল্লাহ আপনি তো মাফ করেন, তুহিব্বুল আফওয়া আপনি মাফ করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে মাফ করে দেন একবার। জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? প্রথমে কিরাম দোয়া সিস্টেম দেখেন। হুজুর বলছে প্রথমে আল্লাহকে বলো যে আল্লাহ আপনি তো মাফ করেন। আল্লাহ কে? যিনি গফুর, মাফ করনে वाला। আল্লাহ কে? যিনি মাফ। তো আল্লাহকে বলো আল্লাহ আপনি তো মাফ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ যারা তওবা করে তাদের করে ভালোবাসে, আর আল্লাহ মাফ করতেও ভালোবাসে। আল্লাহকে বলো যে আল্লাহ আপনি তো মাফ করতে ভালোবাসেন, আল্লাহ আপনি মাফ করেন, আপনি মাফ করতে ভালোবাসেন। যখন সেট হয়ে গেল এবার তুমি বলো নিজের কথা যে আল্লাহ এবার আপনি আমাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহান। এই আল্লাহকে বেশি বেশি মাফ চাইবে। আমার আল্লাহ লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে তার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন। কিন্তু কার গুনাহ মাফ হবে? যত জায়গা হাদিস পাকের মধ্যে এসেছে সব গুনাহ মাফ হবে, সব গুনাহ মাফ হবে। সারা বছর সারা মাস রোজা রাখলে জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। কাদের? যারা আল্লাহর কাছে মানে হকুল্লাহ, যারা আল্লাহর হক নষ্ট করে তার গুনাহ মাফ। কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। তুমি লাইলাতুল কদরে নামাজ পড়বে আর মনে মনে করে পরের জমি নিয়েছে মাফ হয়ে যাবে, পরের জায়গা নিয়েছে মাফ হয়ে যাবে, পরের জায়গা জমি মাফ হবে না। বুঝতে পেরেছেন আপনারা? হকুল্লাহ হকুল ইবাদ, হুকুকুন্নাস হুকুকুল্লাহ। আল্লাহর হক নষ্ট করেছো, নামাজ কাজা করেছো, হারাম খেয়ে ফেলেছো, এই কি বলে খারাপ দেখে ফেলেছো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করে ফেলেছো, গালাগালি করে ফেলেছো, মিথ্যে কথা বলেছো, গীবত করে ফেলেছো, মানে আল্লাহর কাছে যে গুনাহগুলো করেছো খুদার কসম আল্লাহ বলছে মাফ হবে, তা আমিও বলছি মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহান। কিন্তু কিন্তু কোনো বান্দার সাথে খারাপ ব্যবহার করেছো, মেরেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, মনে দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, হ্যাঁ নাহক করে খালি কামাকাই, হ্যাঁ তাহলে কি হবে? আল্লাহ গুনাহ মাফ করবে না। অতএব আপনারা বান্দার হক নষ্ট করা থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই রমজান মাস ইবাদত কামাইয়ের মাস, এই রমজান মাসকে বেশি বেশি করে আমাদের ইবাদত কামাই করতে হবে। বলেন ইনশাআল্লাহ। শুধু একটা হাদিস পাক নাসাই শরীফের হাদিসের কথা একটা মনে পড়ে গেছে, ওইটা বলবো, বলে শেষ করে দেব। 50-এ তো 30 মিনিট বাকি থাকতে করবে। শুনছেন আপনারা? আমি বলবো, অসুবিধা নেই, এই তো অল্প মানুষ তো, অসুবিধা হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, এই রোজা চলে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে। এই রমজান মাস আমাদের জন্য কত নিয়ামতের। শুধু একটা হাদিস পাকের মধ্যে একটা কথা বলি, নাসাই শরীফের হাদিসের কি, আরে ফোন রাখো, তুই কি লোক বলো তুই। কিন্তু নাসাই শরীফ হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু তালহা থেকে বর্ণিত,
কোন হুজুর থেকে বর্ণিত? যিনি উহুদের ময়দানে ৭২ থেকে ৮০টা তীর খেয়েও হুজুরকে গার্ড দিতে ছাড়েনি একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আবু তালহা হুজুর, তিনি বলছেন যে দুজনা মানুষ নবী পাকের কাছে এলো, দুজনা সাহাবা, মানে তখন মুসলমান ছিল না, নবী পাকের কাছে এসে মুসলমান হয়ে গেল, দুজনেই মুসলমান হলো। তাহলে দুজনের মুসলমান হওয়ার একসাথে শুরু, তাহলে ইনিও যত নামাজ পাবে ইনিও তত, ইনি যতবার রোজা পাবে ইনিও তত রোজা পাবে, মানে একসাথে সফর শুরু করেছে। কিন্তু শুরু করেছে সফর একসাথে, কিন্তু একজন আরেকজনকে হারিয়ে দিয়েছে, একজন আরেকজনকে হারিয়ে দিয়েছে, একজন আরেকজনকে আগিয়ে গেছে। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি, ধরেন বুঝাবার জন্য, প্রথম ব্যক্তিটা নামাজে বেশি, রোজাতে বেশি, হজেতে বেশি, তাকওয়ায় বেশি, তাহারাতে বেশি, ইবাদতে বেশি, আমলে বেশি, জিকিরে বেশি, সবেতে বেশি। আবার যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে আল্লাহ রাস্তায় নিজের জানকে কুরবান করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ? আরে বাবা, আল্লাহ রাস্তায় নিজের জান কুরবান করে দেওয়ার থেকে বড় মহৎ আর আছে নাকি? হ্যাঁ, তাহলে একজন সাহাবা বেশি ইবাদত করেছে, জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ রাস্তায় জান কুরবান করে দিয়েছে। আর একজন সাহাবা তার তুলনায় নামাজে কম, রোজাতে কম, হজে কম, যাকাতে কম, তাকওয়ায় কম, দান খায়রাতে কম, ইবাদতে কম, আমলে কম, সবেতে কম, সবেতে কম, সবেতে কম। আবার বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে। আবার 1 বছর পরে, ইনি আগে ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে, ইনি পরে ইন্তেকাল হয়েছে, আরো দুনিয়ায় বেশি দিন ছিল, বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে। তার দুজনই ইন্তেকাল হয়ে গেল, দুজনের সফর একসাথে, দুজনের ইন্তেকাল হওয়ার মধ্যে 1 বছরের তফাৎ। একজন শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, একজন বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, দুজনেই ইন্তেকাল হয়ে গেছে। যখন দুজনেই ইন্তেকাল হয়ে গেল, দুজনেই ইন্তেকাল হওয়ার পরেতে হযরতে আবু তালহা হুজুর রাত্রেবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন যে আল্লাহ পাকের জান্নাতের দরজা, জান্নাতের দরজা, আর দরজার সামনে এই দুজন সাহাবা দাঁড়িয়ে আছে, আবু তালহা হুজুরও দাঁড়িয়ে আছে। জান্নাত থেকে একজন সাহাবা ফেরেশতা বেরোলো, বেরিয়ে দুজনকে দেখলো, দেখে যে জিহাদ করে শহীদ হয়ে মরল তিনাকে নয়, যে বিছানায় শুয়ে ইন্তেকাল হলো, একজন শহীদ হয়ে ইন্তেকাল হলো, তিনি পরে জান্নাতে গেল। এটা আজব বিষয়। আমলে বেশি, নামাজ সবচেয়ে বেশি, সব বেশি, এই সাহাবার থেকে সব বেশি, আবার শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, পরে জান্নাতে যাচ্ছে। এতে সব কম, বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, আগে জান্নাত যাচ্ছে। এটা একটা আজব বিষয়। আবু তালহা হুজুর এই খবরটা, স্বপ্নটা দেখে ঘুম থেকে উঠে একে বলে, তাকে বলে, একে শোনায়, তাকে শোনায়, একে শোনায়, ওকে শোনায়, যে এরকম স্বপ্ন দেখলাম। এ খবর শোনাতে শোনাতে হুজুর পাকের কানে এ খবর পৌঁছে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক বললেন যে এই আবু তালহা, আবু তালহাকে ডাকো। আবু তালহা এসেছে। এ আবু তালহা, কি হয়েছে? কোন জিনিসে তুমি আশ্চর্য হচ্ছ? বলি, ইয়া রাসূলুল্লাহ, একজন আমল বেশি করত, শহীদ হয়ে ইন্তেকাল হলো, পরে জান্নাতে গেল। আর একজন আমল কম করত, বিছানায় শুয়ে ইন্তেকাল হলো, আগে জান্নাতে গেল। হুজুর, এটা আমার মাথায় ঢুকছে না। শহীদান তো আগে জান্নাতে যাবে, যে ইবাদত বেশি করেছে সে তো আগে জান্নাতে যাবে, ইবাদত কম করেছে পরে জান্নাতে যাবে, বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে পরে জান্নাতে যাবে। হুজুর এরকম কেন? মানে মতলব বুঝিয়ে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় তাকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু তালহা, বলো বলো, যে শহীদ হয়ে ইন্তেকাল হলো আর যে বিছানায় ইন্তেকাল হলো, এই দুজনের ইন্তেকালে 1 বছরের গ্যাপ আছে না নাই? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, 1 বছরের গ্যাপ আছে। বলে, যে শহীদ হয়ে ইন্তেকাল হলো আগে ইন্তেকাল হয়েছে, যে বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে পরে ইন্তেকাল হয়েছে, এ 1 বছর বেশি পেয়েছে। ওই সময় হুজুর বললেন, যদি 1 বছর বেশি পায়, এবার বলো বলো, এ কি একটা রোজার মাস বেশি পায় না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা রোজার মাস বেশি পেয়েছে। ও যদি 9টা রমজান পায়, এ 10টা পেয়েছে। ও যদি 10টা পায়, এ 11টা পেয়েছে। ও যদি 7টা পায়, এ 8টা পেয়েছে। হুজুর বললেন, বাস ওই একটা রমজান মাস যে বেশি পেয়েছে, ওই 1 রমজান মাস বেশি পাওয়ার কারণে আমার আল্লাহ যে বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে তার ইজ্জত শহীদানের ইজ্জতের থেকেও বড় করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আর এই যে আগে জান্নাতে গেল, বিছানায় শুয়ে যে ইন্তেকাল হয়েছে আগে জান্নাতে গেল,
আর শহীদান পরে। এই আগে জান্নাতে গেছে বলে সামনে নয়, হুজুর পাক বলছেন এই আগে জান্নাতে যাওয়ার কারণে তার মধ্যে জমিন আর আসমানের দূরত্ব আল্লাহ দরজা বড় করে দিয়েছে। একবার জোরে বলেন। যে একটা রোজা বেশি পেয়েছে তার দরজা শহীদানের ওই দরজা থেকে জমিন আর আসমান পর্যন্ত আল্লাহ দূরত্ব বড় করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। তাহলে সেই রমজান মাস আমরা পেয়েছি। আগের বছরে আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ ঘর করার জন্য নয়, বাড়ি করার জন্য নয়, কারোর সাথে দুশ্মনী নিভাবার জন্য নয়, কারোর সাথে বন্ধুত্ব বজায় করার জন্য নয়, স্ত্রীর সঙ্গে থাকার জন্য নয়, ছেলে পুলেদের সঙ্গে থাকার জন্য নয়, আমার হায়াত দেন যেন আমি আগের বছরে আবার রোজা পেয়ে যাই। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে আকামাওয়ালা রাসূলুল্লাহকে একটু সালামের তওবা পৌঁছে দিয়া নবী সালাম। একটু আগে আগে আসেন তো, কাতাগুলো আগে আগে সোজা করে নেন। অতএব শুনি সমান করো, সমান। হ্যাঁ, কাতারগুলো সোজা করে আগে আগে দাঁড়িয়ে যান, সামনের কাতার পূরণ করেন। আপনাদের সম্মুখে আমার শাহনওয়াজ ভাই সালাম পড়াচ্ছে, আপনার সালাম তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন রমজানের পবিত্র মাসে দাঁড়িয়ে আপনার পাক মজলিসে সালাম দিলাম আপনাকে কবুল করুন সালাম মোদের সবারে আনবি সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন জ্বলিছে অন্তর ও আমার ও নবী বিরব হে আপনার ডাকিয়া ইনামাঝার দেখিব রোজা আজ আপনার নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম দাইমান আবাদ। ফটো তোলেন নে, ফটো তোলেন নে। এই মহাসাহেব বললো যে মাদ্রাসার ব্যাপার তো একটু দরকার আছে, তাই তো আমি বললাম আমি হুকুম দিচ্ছি নি, আপনি যা পারেন করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা